গতকাল সন্ধ্যেতে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে ধোসা খেতে গিয়েছিলাম। দুটো অল্প বয়সী ছেলে মেয়ে আমার গায়ের টেবিলে বসে ধোসা খাচ্ছিল। এদিকে ধোসার দোকানটিও চালাচ্ছিল এক কাপেল। হঠাৎই এক অল্প বয়সী ছেলে মেয়ে বলে উঠল, উর্মিলাদি, বিশ্বাস করো, আমরা ভাবতেই পারিনি তুমি এরকমভাবে দোকানটাকে দাঁড় করিয়ে ফেলবে। এত আনন্দ হচ্ছে দেখে। বিশেষ করে আত্মীয়দের মধ্যে যা কথা শুরু হয়েছিল, এত বড় বাড়ির বউ ধোসা ইডলির দোকান দিচ্ছে। উর্মিলা হেসে বলল, তোদের জামাইবাবু হেল্প না করলে পারতাম না অবশ্য। মেয়েটি বলল, হ্যাঁ, জিজু তো সন্ধ্যার দিকটাতে কাউন্টারে এসে বসে, আমরা জানি তোমার হেল্প হয়ে যায়। উর্মিলা বলল, আমি ওকে বারণ করি রে রিন্টু, বলি তুমি সারাদিন অফিস করে আবার সন্ধ্যাতে এসে দোকানে বসার কি দরকার? শোনে না, বলে তোমার লড়াইয়ে আমি তোমার পার্টনার। রিন্টু বলল, দেখো উর্মিলাদি, আমরা সবটাই জানি। প্রায় মাসখানেক পর এলাম তোমার দোকানে, এত ভিড় দেখে খুব ভালো লাগছে। উর্মিলা হেসে বলল, সবই তোদের ভালোবাসা। রিন্টুর বন্ধুটি বলল, আমি রিন্টুর মুখে শুনেছিলাম তুমি খুব বড় বাড়ির বউ। উর্মিলা হেসে বলল, হ্যাঁ, বিশাল শ্বশুরবাড়ি আমার, 3তলা বাড়ি, সাদা মার্বেল পাথরে মোড়ানো, আমার শ্বশুরের করা বাড়ি। তাই আমার ছোট ছেলেটা এ বারান্দা সে বারান্দায় ঘুরলে আমার শাশুড়ি মা বলতেন, তোর দাদুর করা বাড়ি, সব জায়গায় নোংরা হাত দিস না, তোদের ভাগে যে ঘরটা দিয়েছি তাতেই থাকবি। আমার শ্বশুর শাশুড়ির কথায় কোনো প্রোটেস্ট করিনি কোনো দিন। আমার ছেলেটা এসে বলতো, মা, এটা দাদুর বাড়ি, এটা আমাদের বাড়ি নয়। আমাদের বাড়ি কোনটা? আমায় সেখানে নিয়ে চলো। আমি আর ওর বাবা ওকে বুঝিয়ে সুঝিয়ে সামলে রাখতাম, যাতে বারান্দায় গ্রিলে হাত না দেয়। ছোট ছেলেকে বোঝানো যায় বল? তবে এখন তো স্কুলে চলে যায়, ফিরে টিউশনি, বাড়িতে কমই থাকে, তাই শান্তি। থাকলেও ভাগের ওই একটা ঘরেই থাকে। রিন্টু বলল, আশ্চর্য বিষয়, জিজু একটাই ছেলে, মুনাই একটাই নাতি, তারপরেও কি অদ্ভুত ওনাদের ব্যবহার না? উর্মিলা হেসে বলল, প্রথম প্রথম খুব কেঁদেছি। বিয়ের পরে কতবার যে বলতো, তোমার বাবার বাড়ির থেকে আমাদের বাড়ি অনেক বড়, এই বাড়ির প্রতি লোভ রেখো না, একটা ছেলের বউ বলেই যে সম্পূর্ণ পাবে এটা নয়। শুনে শুনে কষ্ট হতো, তখন মনটা নরম ছিল, বুঝলি তো। এখন আর কানে নিই না। এই রেস্টুরেন্ট করার পরও শুনেছিলাম এদের নাকি মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলাম। কিন্তু একটা ফ্ল্যাট নিতে গেলে যা খরচ, তো জিজুর পক্ষে এতটা সম্ভব নয়। বাড়ির হেল্প ছাড়াই করতে চাইছি আমরা, তাই এই ব্যবসাটা শুরু করলাম। আসলে অত বড় বাড়ির ছেলেকে ভাড়া বাড়িতে নিয়ে যাব, সেটা আবার আমার জন্য খারাপ লাগা। রিন্টু বলল, বাপরে, কত রকমের যে কমপ্লেক্স আছে মানুষের জীবনে। উর্মিলা বলল, এই শোন, তোদের টাকা দিতে হবে না, একদিন দিদির দোকানে এসেছিস, ওকে। কথা শেষ করতে না করতেই না দিয়েই রিন্টু বলল, তাহলে কিন্তু আজকেই শেষ দিন হবে। আত্মীয় মানেই বিনামূল্যে খাওয়াবে না, বুঝলে তো। তোমার বিপদে কজনকে পাশে পেয়েছিলে? বরং সবাই বলেছে একটু মানিয়ে নিলেই আর দোকান দিতে হতো না। তাই ব্যবসা ব্যবসার জায়গায় রেখো, সম্পর্ক সম্পর্কের জায়গায়। উর্মিলা বলল, তুই কত বড় হয়ে গেলি। মাসিমণি, কেমন আছো রে? অনেক দিন কথা হয়নি। রিন্টু হেসে বলল, তোমার মাসিমণি এখন বলে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা বড্ড দরকার। হয়তো তোমাকে দেখেই বুঝেছে। ওদের কথাগুলো শোনার পর মনে হচ্ছিল দূর থেকে দেখে
কারোর জীবন নিয়ে আলটপকা মন্তব্য করতে নেই। যার জীবন একমাত্র সেই বোঝে তাকে কতটা লড়াই করতে হবে। অন্যকে নিয়ে সমালোচনা করাটা ভীষণ সহজ, কিন্তু তার জায়গায় নিজেকে বসানোটা খুব কঠিন। নিউক্লিয়ার ফ্যামিলি শুধু এখনকার ছেলে মেয়েদের দোষে হয় না, এটা মেনে নেওয়া উচিত। উর্মিলা নামের মেয়েটিকেও দেখলাম কি সুন্দরভাবে সব কাস্টমারের সঙ্গে হেসে কথা বলছে। কোয়ালিটি ঠিক আছে, খারাপ হলে বলবেন যেন। অবশ্যই মিষ্টি ব্যবহার সকলের মন জয় করতে যে পারে সেটাও জানা হলো। আসলে একতরফা কোনো কিছুই হয় না। একতরফা ভালোবাসাও ভীষণ ক্লান্তিকর, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই। ভালো থাকার অধিকার সকলের আছে। লোকে কি বলল, লোকে কি বলবে ভেবে জীবনটা না কাটানোই ভালো। কারণ লোকে আপনার জীবনটা চালিয়ে দেবে না, আপনার যন্ত্রণার ভাগ নেবে না, আপনার প্রতি মুহূর্তের অপমানেরও ভাগ নেবে না। এমন কত গল্প ছড়িয়ে থাকে মানুষের জীবনে, দু একটা বাক্যে ধরা যায় না। তবুও গল্প হোক আত্মসম্মান বাঁচিয়ে রাখার, গল্প হোক লড়াইয়ের, গল্প হোক স্বপ্ন পূরণের, গল্প হোক পাশে থাকার। সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা।